আজকে এসেছি আপনাদের মাঝে এএসআই পুলিশ আবেদন 2026 কিভাবে করবেন তা দেখানোর জন্য। আপনারা প্রথমে দেখতেছেন আমি ফায়ারফক্সটা সিলেক্ট করলাম আবেদন করার জন্য। এখন এখানে আমি পুলিশ টেলিটক job.com আমি ঢুকবো। ঢোকার পরে এখানে আপনারা দেখতেছেন আমি অলরেডি প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আমি যেটা এএসআই সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটা সম্পর্কে সংক্ষেপ হচ্ছে এএসআই, ওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পরবর্তী এসেছে একটি এরকম ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পরে আবার এই ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি এই দেখতেছেন এরকম একটা ফর্ম শো করবে। এই ফর্মটা আমি ফিল আপ করবো। অ্যাপ্লিকেশন নেম দেব, ফাদার্স নেম দিব, মাদার্স নেম দিব, ডেট অফ বার্থ দিব, মেল বা ফিমেল লিঙ্গ দিব। যেহেতু আমি এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লাই করছি, আমি ফিমেল দিব। আর রিলিজন ইসলাম দিব, ব্লাড গ্রুপ দিব। আপনারা একে একে আপনি দেখবেন আমি খুবই যত্ন সহকারে ফিল আপটি করবো। অবশ্যই এখানে এনআইডি কার্ড থাকতে হবে অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি থাকতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন না। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর ছেলে হলে পাসপোর্ট 6 ইঞ্চি হইতেই হবে, মাস্ট বি হইতে হবে। এর নিচে হইলে আপনার গ্রহণযোগ্য হবে না। আপনি এখানে পাসপোর্ট 6 ইঞ্চি দিয়ে যাইতে পারবেন, কিন্তু আপনার এটা অ্যাকসেপ্টেবল হবে না। ওইখানে আমরা আবার ফিতে স্কেল দিয়ে মাপবে, ওরা এটা বাতিল করে দিবে। না, ওয়েট হইতে হবে 50 কেজি মিনিমাম 50 কেজি হইতে হবে। তারপর মেয়ে হইলে সেটা পাসপোর্ট 4 ইঞ্চি, এদিকে আবার 48 কেজি দিলে হবে। ব্লাড গ্রুপ দিবেন, তারপর ক্যাটাগরি দিবেন, হাইট ওয়েট দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই অবিবাহিত হইতে হবে, এটা আপনার মাথায় রাখবেন। বিবাহিতরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না, এটা যেন মাথায় থাকে। অনেক বিবাহিত আছে, অ্যাপ্লাই করে যাবেন, কিন্তু পরবর্তী পুলিশ ভেরিফিকেশন কিন্তু আপনারা বেঁচে যাবেন। মিথ্যা তথ্য দিয়ে কোনো অ্যাপ্লাই করবেন না। ডেট অফ বার্থ হইতে হবে আপনার 18 থেকে 20 বছরের মধ্যে আপনার বয়সটা হইতে হবে। আপনার এটা অবশ্যই সার্কুলারে আছে। এইচএসসি পাস হইতে হবে। এইটা কিন্তু প্রথম এই পুলিশের চাকরির মধ্যে এই প্রথম এএসআই আবেদনটা জনসাধারণের জন্য উন্মুক্ত করছে। এটা কিন্তু এতদিন যাবৎ প্রমোশনের মাধ্যমে, কনস্টেবল থেকে প্রমোশনের মাধ্যমে বা অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে এটা এত বছর নিয়োগ হয়ে আসছিল বা এই পদটি সংকলন করা ছিল, কিন্তু এই প্রথম, এটি সর্বপ্রথম কিন্তু এটা আপনার এই অনলাইনে সার্চে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনারা সবাই অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। এটা আগামীতে থাকবে কিনা আমরা জানি না, কিন্তু থাকতে পারে। এটা যেহেতু শুরু হয়েছে এবছর, আপনারা জানেন পুলিশে একটা অস্থিরতা ভাব চলতেছে, অনেক পুলিশে নাই, অনেক পুলিশের চাকরি শূন্যতা হচ্ছে। বর্তমান সরকার নতুন করে পুলিশকে সাজানো হচ্ছে, এই জন্যই এটা সার্কুলারটা ছাড়ছে। তাই আপনারা অবশ্যই এটি একটি সুযোগটি কাজে লাগানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা অ্যাপ্লাই করতেছেন, সময় কিন্তু আর নাই, 30 তারিখ কিন্তু ডেট শেষ। আপনারা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেন নাই, তারা অ্যাপ্লাই করে দেন। এই তথ্যগুলো খুবই আপনার এইচএসসি সার্টিফিকেট যেরকম আছে ওইভাবে দিতে হবে, কারণ ওইভাবে এটা গ্রহণযোগ্য হবে। আপনার আইডি কার্ড জন্ম নিবন্ধন যে ভুল থাকে, ভুলটা আইডি কার্ড জন্ম নিবন্ধন কারেকশন করবেন, কিন্তু সার্টিফিকেটে যেরকম আছে এরকম দিতে হবে, কারণ ওইভাবে আপনার তথ্যগুলি কেন দিতে হবে। এসএসসি এইচএসসি বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার, এগুলো সব এসএসসি সার্টিফিকেট থেকে যত্ন সহকারে ফিল আপ করবেন। মোবাইল নাম্বারটা কিন্তু 2 বার দিবেন, একই নাম্বার 2 বার দিবেন। আবার অনেকে আছে যে ভিন্ন ভিন্ন নাম্বার দেন না, এটা মানে হচ্ছে যে একই নাম্বার 2 বার দিবেন। এই নাম্বারটা দিয়ে 2 বার মানে সবকিছু মেসেজ কল আসবে, এই জন্য এই নাম্বারটি ভুল না হওয়ার জন্য একই নাম্বার 2 বার দিবেন। মোবাইল নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনারা এটা মাথায় রাখবেন। এভাবে আপনারা খুবই যত্ন সহকারে, যারা প্রেজেন্ট অ্যাড্রেস এক জায়গায় থাকেন, পার্মানেন্ট অন্য জায়গায়, তারা আলাদা আলাদা অ্যাড্রেস দিবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট যাদের সেম, তারা প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন,
পার্মানেন্ট হিসেবে উপরে দেখেন একটা সেম এস একটা অপশন আছে, ওইটা ক্লিক করলে হয়ে যাবে। দ্বিতীয়বার পূরণ করতে হবে। আমি যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছি ওনার প্রেজেন্ট আলাদা, পার্মানেন্ট আলাদা, এই জন্য আমি আলাদা আলাদা ভাবে ফিল আপ করছি। কিন্তু যাদের প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তারা কিন্তু আপনারা একবার ফিল আপ করে সেম এজে ওই বক্সটা ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন, কোনো যেন ভুল না হয়। আর এখানে অনেকগুলো স্কিলের ব্যাপার আছে। যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আছেন গ্রাজুয়েশন লেভেল মাস্টার্স লেভেল কমপ্লিট করছেন, কিন্তু আমার মনে হয় না যে ওরা বয়স ক্যাটাগরি দিছে, ও বয়স ক্যাটাগরির মধ্যে গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করে এটা অ্যাপ্লাই করতে পারবেন, মানে বয়সটা থাকবে না। তারপরে যে কারা যদি কম বয়সে করে ফেলেন তারা গ্রাজুয়েশন লেভেলটা অ্যাড করতে পারবেন, না থাকলে নাই। এক্সট্রা কোনো যে এক্সপিরিয়েন্স থাকে, আগে যে কোনো চাকরি এক্সপিরিয়েন্স থাকে বা জব থেকে চাকরি চলে গেলে এগুলো আপনার দিবেন। মোটরসাইকেল দিলে অবশ্যই ভালো। মোটরসাইকেল স্কিলটা যদি থাকে, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, আপনারা অবশ্যই এটা অ্যাড করবেন। এক্সট্রা কোনো স্কিল থাকলে ওইটা অ্যাড করবেন। তারপর আপনার কোনো মামলা থাকলে মামলাটা দিবেন। মামলা থাকলে কিন্তু চাকরি হবে না, তারপরও করে দেখবেন, ওরা এটা বিবেচনায় নিবে, ওদের তদন্ত করবে আবার। যে আপনি যদি মামলা থেকে খালাস বা জামিন হন তাহলে আপনাকে হয়তো চাকরিতে নিবে। এরকম একটা ফর্ম আসবে, আপনি ছবি দিবেন। ছবি হবে 30x80, 300x300 পিক্সেল ছবি, আর সিগনেচার দিবেন 300x80 পিক্সেল। ওইভাবে দিয়ে নিচে একটা আরেকটি আপনার কোড আছে, কোডটা দিয়ে আপনার সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার গাইডলাইন অনুযায়ী টাকা পেমেন্ট করবেন টেলিটক সিমে। আসসালামু আলাইকুম। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন।